ওনার বাবা উপস্থিত থেকে সেই আমাদের স্কুলের সম্পূর্ণ মূর্তিটা পরিবর্তন করেছে, সম্পূর্ণভাবে মানে বিল্ডিংয়ে পরিণত করে দিয়েছে নীনার বাবা। নীনার বড় ভাই আমাদের খুকা ভাই, আমরা তার সমসাময়িক ছিলাম। 3 মাসের মধ্যে আমাদের চাঁপাপুর কলেজটাকে সরকারিকরণ করে দিয়েছেন, যার জন্য মদন ভালো চানাচুর ভালো বিক্রি করে খায় তাদের ছেলেপেলে আজকে ইন্টারমিডিয়েট পাস করে বিএ পাস করে বহু চাকরি বাকরি করতেছি না। কিন্তু সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং আদাব জানাচ্ছি। আসলে প্রতিটা ধর্মের এই যে শান্তির যে কথাটা, মাতৃকার শুভকামনার বিশ্ব শান্তি, প্রতিটা ধর্মের মধ্যে প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা মানুষের শান্তির জন্য কাজ করতে হবে। আমরা যদি এই যে কয়েকদিন আগে আমরা দুর্গা উৎসব বা দুর্গা পূজা করলাম, দুর্গা পূজার যে মূল কনসেপ্ট, আমার এখানে একটা বন্ধু আছে অমিয় নকার একজন বড় ব্যবসায়ী, ওনার সাথে সবসময় আমার এই হিন্দু ধর্ম নিয়ে, উনি হিন্দু মানুষ এবং এই কি বলে এই ধর্ম নিয়ে আপনি পড়াশোনা করেন, এর ওনার সঙ্গে সবসময় আমার এই ধর্ম নিয়ে আলোচনা হয় মনে। তো এই যে কয়েকদিন আগে দুর্গা উৎসব বা দুর্গা পূজা করলেন আপনারা, বা আমরাও পূজা মণ্ডপে এসেছিলাম, সেইখানে কি ছিল, মা দুর্গা কি করেছেন, উনি অসুরকে বধ করেছেন, অসুরকে ধ্বংস করেছেন। আজকের যে আপনাদের আমরা কীর্তন বলি বা বিশ্ব শান্তি কল্পে যে আলোচনা হচ্ছে, সেখানেও যে আপনাদের এখানে যেখানে আপনার বলা হচ্ছে আপনার হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, এখন হরে রাম কি হরে কৃষ্ণ কি এটা আপনারা ভালো জানেন। আমি একটু বলতে আমার ভালো লাগে, রাম কি করেছিলেন? রাম একই কাজ করেছেন। রামের কাজ ছিল পৃথিবীর সমস্ত অশুভকে হত্যা করে বা অশুভকে সরাই দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা। এবং কৃষ্ণ কি? কৃষ্ণ হচ্ছে আমাদেরকে ধারণ করতে হবে। কৃষ্ণ হচ্ছে এখানে, কৃষ্ণ মানে হলো সেটাই যে মানুষের মধ্যে অশুভ জিনিসও থাকে, শুভ জিনিসও থাকে। শুভটা হচ্ছে কৃষ্ণ, আর অশুভটাকে যেমন মা দুর্গা অশুভকে হত্যা করেছে, সেটাকে ধারণ করতে হলে আমাদের মনের মধ্যে যে অশুভ আছে এটাকে আমাকে হত্যা করতে হবে। একটা অশুভ শক্তি, কিন্তু আমি বলবো অশুভ শক্তি মানে মৌলবাদী কোনো দল দেশে বা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তারা কিন্তু পূজা মণ্ডপে গিয়ে এক কথা বলতেছে, মসজিদে গিয়ে আর এক কথা বলতেছে। ঠিক আছে, কারণ হচ্ছে ভোট নেওয়ার জন্য পূজা মণ্ডপে এসে সবকিছু বলবে, আবার মসজিদে গিয়ে অন্য কথা বলবে। তাই এদের কাছ থেকে আপনাদের সাবধান হতে হবে। কোনোভাবে তাদের ফাঁদে পা দিয়ে আমাদের যেন শান্তি বিনষ্ট করা হয়। আমরা শান্তিতে থাকতে চাই। আমি কথা দিতে চাই, আমার এলাকায় যত হিন্দু আছে, হিন্দু ভাইরা আছে, যদি আমাদের হাতে ক্ষমতা আসে, ইনশাল্লাহ দেখছেন আমাদের সারাদেবকে, আমার বাবাকে দেখছেন, আমার বড় ভাইকে দেখছেন, আমার দ্বারা কোনো হিন্দুদের কোনোভাবে এক চুল পরিমাণ ক্ষতি হয়নি। বরঞ্চ যে কোনো বিপদ আপদ মুহূর্তে আমাদের ভাইয়ের পাশে যেরকম ছিলাম, আপনাদের পাশে ইনশাল্লাহ কোনোভাবে আমরা। এছাড়া আমাদের দেশে আমাদের বগুড়া জেলার মানুষের চাকরি বাকরি অনেক কম হয়েছে। আমি কথা দিতে চাই, এখানে কোনো হিন্দু মুসলিম নাই, যার ছেলে যোগ্যতা তত বেশি সে ইনশাল্লাহ আগে চাকরি পাবে। তাই আমাকে সহায়তা করেন, এলাকার লেখাপড়ার উন্নয়ন, এলাকার চাকরি বাকরি, এলাকার মানুষের উন্নয়ন, এলাকার আইন শৃঙ্খলা উন্নয়ন সহ সমস্ত উন্নয়ন ইনশাল্লাহ আমি করার চেষ্টা করবো এই প্রোগ্রাম মানুষ হিসাবে। তাই আপনাদের ভাই হিসেবে বলেন, এলাকার নেতৃত্ব যেভাবে বলেন, আপনারা আমাদের পাশে থাকেন, আমি সারাটা জীবন আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই বলে আজকে আপনারা এখানে ডাকার জন্য আমার সহায়তা করে সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই আশ্রমটা একটা সংস্কার হচ্ছে, আমি চেষ্টা করবো এখানে 2 টন চাল দেওয়ার জন্য চেষ্টা করবো। আমি ব্যক্তিগত কিছু না হয় আমি যেটুকু পানি দিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি 2 টন চাল দিব। সবাই মিলে এই যে আশ্রমটা হয়নি, খারাপ লাগে, অর্ধেক হয়ে আছে, অর্ধেক হয়নি, এটা যদি সুযোগ আসে বা তার আগে আমি চেষ্টা করবো 2 টন চাল দেওয়া।